আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা কথা বলতেছিলাম সন্তানের অধিকার সম্পর্কে। এরপরে দ্বিতীয় যে বিষয়টি আসবে, আমার আপনার সন্তান যখন পৃথিবীতে আসবে, এই সন্তান আসার পরে তার যে অধিকার, এটি হলো একটি সুন্দর নাম তাকে উপহার দিতে হবে। একজন মানুষের জীবনে নামের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা বিশেষ করে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে ন্যূনতম মূল্যায়নও করা হয় না। আমরা আমাদের সন্তানের কি যে নাম রাখি, যে নামের না কোনো অর্থ আছে, না কোনো শুনতে ভালো লাগে না কি, অথচ কোরআন এবং সুন্নাহয় এই নামের অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা নামকে বিকৃতি করে ডাকে তাদেরকে দোষ বলেছেন, তাদের বদনাম করে বলেছেন, ওয়ালা তানাবাযু বিল আলকাব, যাদের নাম রয়েছে সে তোমরা মন্দ নামে তাদেরকে ডেকো না। বিইসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, একজন মানুষকে, একজন মুমিনকে মন্দ নামে ডাকাটা কতই না নিকৃষ্ট কাজ। সুতরাং অত্যন্ত গুরুত্ব রয়েছে একজন মানুষের জীবনে একটি সুন্দর নামের। আপনি জেনে থাকবেন, যখন আপনি আপনার সন্তানের নাম রাখবেন অবশ্যই একটি অর্থপূর্ণ নাম তার রাখতে হয়, তা না হলে এই নামের একটি প্রভাব তার জীবনে পড়ে। এই ঘটনা যদি আমরা পেশ করি, যে হাদিসটি বুখারীতে রয়েছে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম গ্রহণের পরে সাহাবীরা যখন ইসলাম গ্রহণ করেছেন, যাদের নামের অর্থগুলো ভালো ছিল না তাদের নামগুলো তিনি পরিবর্তন করে করে ভালো ভালো নাম রেখেছেন। এদের মাঝে অন্যতম একজন ব্যক্তি ছিলেন প্রসিদ্ধ তাবিঈ সাঈদ ইবনে মুসাইয়াব রাহমাতুল্লাহি আলাইহি, আমরা সকলেই তাকে চিনে থাকি। তিনি তার নিজের দাদার নামের কথা বলছেন। হাদিসটি আপনারা বুখারীতে পাবেন, যেখানে তিনি বলছেন, আমার দাদার নাম ছিল হাজান। তিনি যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আগমন করলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম হলো হাজান। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা বাল আনতা সাহলুন। হাজান শব্দের অর্থটি হলো দুঃখ, দুর্দশা, চিন্তা, পেরেশানি। আর সাহাল নামের অর্থ হলো সুন্দর, সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কষ্টের এই অর্থবোধক নামের থেকে সুন্দর একটি নাম রাখতে চেয়েছিলেন, কিন্তু তিনি বললেন, আমার বাবা মা আমার যে নাম রেখেছে আমি সেই নাম পরিবর্তন করতে চাই না। সাঈদ ইবনে মুসাইয়াব রাহিমাহুল্লাহ বলেন, যখন তিনি হাদিসটি বর্ণনা করতেছেন তখন বলেন, আজ পর্যন্ত আমাদের সংসার থেকে আমাদের এই দুঃখ, কষ্ট, পেরেশানি দূর হয়নি। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনার সন্তানকে আপনি খুব বেশি ভালোবাসেন, তার অত্যন্ত কল্যাণকামী আপনি, সে জীবনে কিভাবে সফলতা অর্জন করতে পারে সেই চিন্তায় আপনার সবসময় আপনি মত্ত থাকেন। সুতরাং আপনার এই সন্তান, এই মূল্যবান সম্পদকে আপনি সুন্দর একটি নাম উপহার দিবেন, সেটাই হলো আপনার উপর তার একটি দায়িত্ব। আপনি কোরআন সুন্নাহ থেকে সুন্দর সুন্দর নাম যাচাই করবেন, আলেম উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, তারা কোরআন সুন্নাহ থেকে ভালো অর্থবোধক যে নাম আপনার সন্তানের জন্য উপহার দিবে, অবশ্যই আপনি সেই নামটি আপনার সন্তানের জন্য নির্ণয় করবেন। আশা করি এই নামটি আপনার সন্তানের জীবনের যত কল্যাণ রয়েছে তার একটি মাধ্যম হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কবুল করে থাকেন। সুতরাং এই নাম রাখার পাশাপাশি আপনার সন্তানের নাম হয়ে গেল, এরপর ৭ম দিন আপনি আকিকা করবেন, এটাও আপনার সন্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিকার। এরপরে আপনার সন্তানের যখন নাম রাখবেন, আকিকা করা হয়ে যাবে, এরপরে আপনার সন্তানকে যে বিষয়টি যখন সে গড়ে উঠবে, আস্তে আস্তে বুঝতে শিখবে, এই সময়টাতে তার মার সাথে আপনি ভালো আচরণ করবেন। এর পাশাপাশি আপনার স্ত্রী যিনি থাকবেন তিনি অবশ্যই একজন দিনদারিনী নারী। তিনি যখন আপনার সন্তানের সামনে কোরআন মাজিদ তেলাওয়াত করবেন, ভালো কাজ করবেন, সালাত ইত্যাদি আদায় করবেন, তখন আপনার সন্তান এভাবেই গড়ে উঠবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, পরিশেষে এই পর্যন্ত বলতে চাচ্ছি যে আপনার সন্তানের ভালো একটি মা উপহার দেওয়ার পরে আপনার সন্তানের সবচেয়ে বেশি মূল্যবান যে সম্পদ সেটি হলো তাকে একটি ভালো নাম উপহার দেওয়া। এই নাম যদি আপনি চয়ন করতে ব্যর্থ হন, আপনার সন্তানের অধিকার আদায় করতেও আপনি ব্যর্থ হবেন। তাই আসুন আমরা আমাদের সন্তানের অধিকার বুঝি। আমাদের সন্তানগুলো আল্লাহ তাআলার দেওয়া অত্যন্ত মূল্যবান নিয়ামত। যেই মা বাবা বিয়ে করেছেন 10 বছর 15 বছর হয়ে গেছে, তাদের কোনো সন্তান হয় না, তারা বুঝেন একজন সন্তান কি নিয়ামত। সুতরাং আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দান করেছেন, এই নিয়ামতগুলো যেন আমরা মূল্যায়ন করতে পারি, এই নিয়ামতগুলো যেন আমরা সেভাবে গড়ে তুলতে পারি, এই নিয়ামতগুলো যেন আমাদের দুনিয়ার জীবনে সুখের কারণ হয়, আনন্দের কারণ হয়, মৃত্যুর পরের জীবনে যেন এই সন্তানগুলো আমাদের জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, সকলকে সেই সৌভাগ্য দান করুন।